পঞ্চতন্ত্রের প্রথম গল্প মিত্রভেদ, অর্থাৎ বন্ধু চিনবে কি করে, একটা বন্ধুর কি কি গুণ থাকলে তবে তাকে বন্ধু বলে বিবেচনা করা যায়। চলো গল্পটা শুরু করা যাক। বর্ধমানক নামে এক বণিক বাণিজ্য করে দেশে দেশে ফিরতেন। দুটি হৃষ্টপুষ্ট বলদ তার গাড়ি টানত। বলদ দুটিকে বর্ধমানক খুব যত্ন করতেন, ভালোবাসতেন খুব। একবার বলদের গাড়িতে চড়ে পণ্য দ্রব্য নিয়ে বর্ধমানক মহিলারোপ্য থেকে মথুরায় যাচ্ছিলেন। দিনের পর দিন তারা কেবল চলতেই থাকলেন, পথ যেন আর শেষ হয় না। এমন সময় একদিন যমুনার তীরে কর্দমাক্ত পথে চলতে গিয়ে একটা বলদ পা মচকে পড়ে গেল। কিছুতেই তাকে ওঠানো গেল না। বর্ধমানক তার প্রিয় বলদটার জন্য 3 দিন 3 রাত সেখানে অপেক্ষা করলেন। সঙ্গের লোকেরা তাকে বলল যে একটা বলদের জন্য এত সময় নষ্ট করা উচিত নয়। বর্ধমানকও ভাবলেন, তাই তো, সামান্য একটা বলদের জন্য বাণিজ্যের ক্ষতি করা ঠিক নয়। তবু তিনি বলদটাকে দেখাশোনা করার জন্য সেখানে কজন লোক রেখে গেলেন। বর্ধমানক চলে যেতে না যেতেই বলদের রক্ষকরা চিন্তা করল, একটা বলদের জন্য এই নির্জন যমুনার তীরে বসে থাকা কোনো কাজের কথা নয়। তাছাড়া এই বন প্রদেশে হিংস্র জন্তু যে নেই তাই বা কে জানে। তাই সেখানে অপেক্ষা করা নিরাপদ নয় মনে করে তারা বলদটাকে ফেলে চলে গেল। হতভাগ্য বলদটা সেইখানে একা পড়ে রইল। আরও 5-7 দিন কেটে গেল। যমুনা তীরের নির্মল বায়ুতে আর পুষ্টিকর কচি ঘাসের গুণে বলদটা উঠে দাঁড়ালো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। ক্রমে বলদটা সুস্থ হয়ে উঠল, তার মচকানো পা ঠিক হয়ে গেল, ব্যথা বেদনা কিছুই রইল না। অধিকন্তু খেয়ে খেয়ে সে বেশ মোটাসোটা গোলগাল হয়ে উঠল। ঘাসের লোভে আর দেশে ফিরবার পথ না জানা থাকায় বলদটা সেখানেই রয়ে গেল। দিনের বেলায় সে যমুনার তীরে 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 ঘাস খেয়ে বেড়ায় আর মাঝে মাঝে গভীর গর্জন করে ওঠে। তার সেই গর্জন পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সমস্ত বনটাকেই যেন কাঁপিয়ে তোলে। রাত হলে সে পাহাড়ের কোলে কোনো এক গাছের তলায় শুয়ে ঘুমোয়। এইভাবেই তার দিন কাটে। পিঙ্গলক নামে এক ভয়ঙ্কর সিংহ ছিল সেই বনের রাজা। পাত্র মিত্র মন্ত্রী আর অনুচর নিয়ে রাজা পিঙ্গলক শিকারে বেরিয়েছিল। শিকারের চেষ্টায় ঘুরতে ঘুরতে পিঙ্গলকের বড় তেষ্টা পেয়ে গেল। যমুনার মিষ্টি জল পান করে তেষ্টা মেটাবার জন্যে যেমনি সে নেমে এলো যমুনার জলে, অমনি দূরে সেই বলদটা গভীর গর্জন করে উঠল। গর্জন শুনে পশুরাজ পিঙ্গলক বড় ভয় পেয়ে গেল। সে ভাবল, এ কোনো ভয়ঙ্কর প্রাণীর গর্জন হবে, এ নিশ্চয়ই আমার চেয়েও বলবান। কি জানি, যদি জলপানের সুযোগে আমায় আক্রমণ করে। এই ভয়ে জলপান না করেই পিঙ্গলক চলে এলো। রাজাকে ভীত সন্ত্রস্ত দেখে তার অনুচররাও কম ভীত হয়নি। এদিকে কিছু দূরে গাছের আড়ালে বসেছিল 2 শেয়াল বন্ধু, কর্তক আর দমনক। এরা ছিল পশুরাজ সিংহের মন্ত্রীপুত্র, কিন্তু কোনো এক কারণে এরা অধিকারচ্যুত হয়ে মনের দুঃখে ফিরত। পিঙ্গলক এদের 2 চোখে দেখতে পারত না। 2 শেয়াল বন্ধুর মধ্যে দমনক ছিল বেশি চতুর। সে বলল, বন্ধু কর্তক, এই সুযোগে ভীরু রাজার মন্ত্রিত্ব আবার পেতে পারি। কর্তক, কেমন করে শুনি? পশুরাজ পিঙ্গলক তো আমাদের 2 চোখে দেখতেই পারেন না। দমনক, আবার একটা সুযোগ পাওয়া গেল। এবার একটা আমরা সুযোগ পেয়েছি। রাজা ভীত হয়েছেন, মন্ত্রীরা আরও বেশি। এখন আমি যদি রাজার ভয়ের কারণ দূর করতে পারি তবে মন্ত্রিত্ব তো হাতের মুঠোয়। কর্তক, দেখো বন্ধু,
অব্যাপারকে ব্যাপার করতে যেও না, ওতে বিপদ আছে। বেশি চালাকি করতে গিয়ে সেই চপল বানরের অবস্থা না হয়। দমনক জিজ্ঞেস করলো, সে আবার কি? তখন কর্তক অতি চালাকের গলায় দড়ি গল্পটি বলল। এর পরের এপিসোডে অতি চালাকের গলায় দড়ি গল্পটা তোমাদের শোনাবো।